কোরবানি শুধু একটি ধর্মীয় আচার নয়, এটি ইসলামের এক মহান নিদর্শন এবং ত্যাগ ও আত্মশুদ্ধির অন্যান্য ইবাদত। সামর্থ্য থাকলে একাই একটি পশু কোরবানি করা সবচেয়ে উত্তম হলেও শরীয়ত আমাদের দিয়েছে অংশীদারিত্বের এক চমৎকার সুযোগ। গরু, মহিষ ও উটের ক্ষেত্রে সর্বোচ্চ ৭ জন মিলে কোরবানি করা সম্পূর্ণ বৈধ। হাদিস শরীফে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গাভী ও উট ৭ ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা যাবে। সাহাবায়ে কেরামের আমল থেকেও যৌথ কোরবানির এই রেওয়াজ স্পষ্টভাবে প্রমাণিত। তবে মনে রাখতে হবে, ভাগে কোরবানি দেওয়ার ক্ষেত্রে রয়েছে কিছু সূক্ষ্ম ও স্পর্শকাতর বিধান, যা না জানলে ভেস্তে যেতে পারে পুরো কোরবানি। যৌথ কোরবানির সিদ্ধান্ত নেওয়ার পর প্রথম যে বিষয়টি সামনে আসে তা হল শরীক নির্বাচন ও পশু কেনা। শরীয়তের নিয়ম অনুযায়ী পশু কেনার আগেই অংশীদার নির্দিষ্ট করে নেওয়া সবচেয়ে উত্তম। তবে পশু কেনার পর শরীক নেওয়ার ক্ষেত্রে ধনী ও দরিদ্র ব্যক্তির জন্য রয়েছে দুটি ভিন্ন নিয়ম। একজন সামর্থ্যবান ব্যক্তি একা কোরবানি করার নিয়তে পশু কেনার পরও চাইলে অন্য কাউকে শরীক করতে পারেন, যদিও কেনার আগেই তা চূড়ান্ত করা ভালো। কিন্তু যে ব্যক্তির ওপর কোরবানি ওয়াজিব নয়, এমন কোনো দরিদ্র ব্যক্তি যদি কোরবানির উদ্দেশ্যে পশু কেনেন, তবে তা কেনার সঙ্গে সঙ্গেই আল্লাহর জন্য উৎসর্গ হয়ে যায়। ফলে পরবর্তীতে অন্য কাউকে সেই পশুতে শরীক করার আর কোনো আইনি বা ধর্মীয় সুযোগ থাকে না। একদম তোর মায়ের রান্না। তোর মা কোথায়? সেভুরি বিরিয়ানি মশলা কিছু স্বাদ স্মৃতিকে ফিরিয়ে আনে। অংশীদারি কোরবানির সবচেয়ে বড় এবং প্রধান শর্তটি লুকিয়ে আছে মানুষের অন্তরে, অর্থাৎ নিয়তে। এখানে অংশ নেওয়া প্রত্যেকের উদ্দেশ্য হতে হবে একমাত্র মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন। যদি ৭ জনের মধ্যে মাত্র একজনের মনেও আল্লাহর সন্তুষ্টির চেয়ে লোক দেখানো মনোভাব বা শুধু মাংস খাওয়ার উদ্দেশ্য থাকে, কিংবা কোনো অমুসলিম এতে শরিক হয়, তবে সেই একজনের নিয়তের কারণে বাকি ৬ জনের কোরবানিও আর সহিহ হবে না। তাই কার সঙ্গে শরিক হচ্ছেন তা নিশ্চিত করা প্রতিটি মুমিনের জন্য এক বড় পরীক্ষা। যৌথ কোরবানির আরেকটি অতি সংবেদনশীল দিক হল অংশীদারির আকস্মিক মৃত্যু। ৭ জন মিলে পশু কেনার পর যদি কোনো একজন অংশীদার মারা যান, তবে কোরবানির ভাগ্য ঝুলে থাকে তার উত্তরাধিকারীদের সিদ্ধান্তের উপর। মৃত ব্যক্তির প্রাপ্তবয়স্ক ওয়ারিশরা যদি অনুমতি দেন, তবেই কেবল তার পক্ষ থেকে কোরবানি করা বৈধ হবে। কিন্তু তারা যদি অনুমতি না দেন, তবে মৃত ব্যক্তির ভাগে কোরবানি হবে না এবং এর ফলে পুরো পশুর কোরবানি বাতিল হয়ে যাবে। ইবাদতের এই পুরো প্রক্রিয়াটির শেষ ধাপ হল মাংস বণ্টন, যেখানে সামান্য অসাবধানতাও ডেকে আনতে পারে বড় গুনাহ। যৌথ কোরবানির ক্ষেত্রে মাংস অনুমানের উপর ভিত্তি করে ভাগ করা সম্পূর্ণ নিষেধ। প্রতিটি অংশ নিখুঁতভাবে ওজন করে বণ্টন করা বাধ্যতামূলক, বিশেষ করে যদি সেই পশুতে কোনো অসিয়ত বা মানতের কোরবানির অংশ থাকে। তবে মাংস বণ্টনের ক্ষেত্রে সতর্কতার মাত্রা বাড়িয়ে দিতে হবে বহুগুণ। সাদিয়া সিদ্দিকা, এটিএন নিউজ।